রাজ্যে কংগ্রেস মানেই অধীর চৌধুরী, আর অধীর চৌধুরী মানেই কংগ্রেস। যে যাই বলুন না কেন, তিনি এখন বাংলায় কংগ্রেসের মুখ, আর তা নিয়ে রাজনীতির কারবারিদের মধ্যে কোনো দ্বিমত নেই। রাজ্যে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হলে তিনি এগিয়ে আসেন, থাকেন পাশে, করেন প্রতিবাদও। সেই ডাকাবুকো নেতা তথা একসময় লোকসভায় কংগ্রেসের দলনেতাই এখন হাইকমান্ডারের দু চোখের বিষ। তার দোষ, তিনি মমতা বিরোধী। তার দোষ, তৃণমূলের হাতে দলীয় কর্মীরা আক্রান্ত, ঘর ছাড়া হলে তিনি গর্জে ওঠেন। আর তাই আগে তো প্রকাশ্যেই তাকে অপমান করা হয়েছে হাইকমান্ডের তরফে, আর এবার কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রাতারাতি প্রাক্তন করে দেওয়া হলো রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতিকে। অধীরের সঙ্গে কংগ্রেসের হাইকমান্ডের বিরোধের সূত্রপাত অনেক আগে। লোকসভা ভোটের সময় যখন তৃণমূলকে পাশে নিয়ে ইন্ডি জোটের সলতে পাকানোর কাজ শুরু করেছিল খার্গেরা, তখন বাংলায় তৃণমূল বিরোধিতার সুর সপ্তমে চড়িয়েছিল অধীর রঞ্জন চৌধুরী। ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন বাংলায় তৃণমূলের সঙ্গে জোট হবে না। বলেছিলেন তাদের লড়াই রাজ্যে তৃণমূলের সঙ্গে আর গোটা দেশের বিজেপির সঙ্গে। আবার রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে তৃণমূল আক্রমণ করলেও নরম মনোভাব দেখিয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ছেড়ে কথা বলেননি। এর মাঝে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রকাশ্য বৈঠকেই তার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, অধীর চৌধুরী কোনো সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেসের দল আছে, হাইকমান্ডও আছে। তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। এবার প্রকাশ্যে তাকে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি বলে সম্বোধন করা হলো, যা কাটা ঘায়ে নুনের ছিটে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশে। হাইকমান্ডের ব্যবহারে আহত অধীর যদিও বলেছেন তিনি খার্গেজের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। উনি নাকি বলেছিলেন কথা বলবেন, কিন্তু সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা তা জানানোর আগে প্রাক্তন সভাপতি হিসেবে প্রকাশ্যে অভিহিত করাতেই তার আপত্তি। হঠাৎ করে এই গুলাম মির্শে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা। আরও বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে। অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন করে জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা দুই। তিন, খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খার্গে সাহেবের সঙ্গে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখনও দেখা হয়নি, কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কালকে আমি গেছি। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমার বানিয়ে দেবে কী করে। আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে আমাকে। হাইকমান্ডের সৌজন্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অধীর ফের স্পষ্ট করে দিয়েছেন তার রাজনৈতিক অবস্থান থেকে তিনি সরছেন না। ফের তৃণমূল বিরোধিতায় সরব হয়েছেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন। ওরা তো ইন্ডিয়ায় সামিল হয়ে আমাদের উপরে অত্যাচার বন্ধ করেনি। সেই তৃণমূলের বিরুদ্ধে চুপ করে গেলে সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে নাকি? আমি পারবো না। অধীরের কথায় যে কর্মীরা রাত দিন লড়াই করেছেন, দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছেন, তাদের সঙ্গেও দিল্লি কথা বলুক। তাদের মতামতও জানা দরকার, তাদেরও দিল্লিতে রাখা দরকার। তার স্পষ্ট বক্তব্য, আন্দোলনের পথে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেননি, করবেনও না। রাজ্যে কংগ্রেস যেখানে সাইনবোর্ড হয়ে গেছে, যেখানে কার্যত একাই অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসকে রাজ্যে প্রাসঙ্গিক করে রেখেছেন, সেখানে মমতার প্রীতি দেখাতে গিয়ে তাকে ছেটে ফেলতে চাইছে কি খার্গেরা? যা প্রদেশ কংগ্রেসের পক্ষে ভালো তো নয়, উল্টে অশনি সংকেত বলে রাজনৈতিক মহলের একাংশের মত। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।